পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশের পশুর হাটগুলোতে কেনাবেচা জমে উঠতে শুরু করেছে। তবে কোরবানির পশু কেনার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে এবং কেনার পরবর্তী সময়ে পশুর যথাযথ যত্নে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা। ধর্মীয় বিধান অনুযায়ী পশু নির্বাচন থেকে শুরু করে ঈদ পর্যন্ত সুষ্ঠু ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছেন সচেতন নাগরিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। কোরবানির পশু নির্বাচনের সময় শারীরিক গঠনের পাশাপাশি পশুর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। হাটে যাওয়ার আগে বাজেট নির্ধারণের পাশাপাশি পশুর বয়স যাচাই করা আবশ্যক। শরিয়া অনুযায়ী গরুর বয়স কমপক্ষে 2 বছর পূর্ণ হতে হবে। কেনার সময় পশুর চঞ্চলতা, চোখের স্বচ্ছতা এবং নাক দিয়ে পানি পড়ছে কিনা তা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এছাড়া ঝিমিয়ে থাকা বা শরীরের কোথাও বড় কোনো ক্ষতযুক্ত পশু এড়িয়ে চলাই উত্তম। দালালদের দৌরাত্ম্য এড়াতে পরিচিত বা নির্ভরযোগ্য খামারিদের কাছ থেকে পশু কেনার পরামর্শ দেন বাজার বিশ্লেষকরা। বাসায় পশু আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একটি শান্ত ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। পশুকে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি এবং সুষম দানাদার খাবার যেমন ভুসি ও খৈল সরবরাহ করতে হবে। অতিরিক্ত গরমের কথা মাথায় রেখে পশুর থাকার জায়গাটি অবশ্যই শুষ্ক ও ছায়াযুক্ত হতে হবে। এছাড়া পশুর মলমূত্র নিয়মিত পরিষ্কার করে মশা মাছির উপদ্রব নিয়ন্ত্রণ করা জরুরি। পশু যদি হঠাৎ খাওয়া বন্ধ করে দেয় বা অস্বাভাবিক আচরণ করে তবে দেরি না করে দ্রুত পশু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কোরবানির দিন পশু জবাইয়ের জন্য আগে থেকেই দক্ষ কসাইয়ের সঙ্গে কথা বলে রাখা বেশ জরুরি। জবাইয়ের পর কোরবানির রক্ত ও বর্জ্য যেন যত্রতত্র ছড়িয়ে না পড়ে সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে বর্জ্য অপসারণ করা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। পরিবেশ দূষণ রোধে দ্রুত বর্জ্য পরিষ্কার করা কোরবানির পবিত্রতার রক্ষারই অংশ। কোরবানির মূল দর্শন হল ত্যাগের মহিমা। পশুর প্রতি নিষ্ঠুরতা পরিহার করে ধৈর্য ও দায়িত্বশীলতার সাথে পুরো প্রক্রিয়া সম্পন্ন করাই হোক এবারের ঈদের অঙ্গীকার। সঠিক সচেতনতাই পারে আপনার ও আপনার পরিবারের ঈদ আনন্দকে নিরবিচ্ছিন্ন রাখতে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।